Yes, sir. Welcome. Good morning. গুড মর্নিং স্যার, শুভ সকাল। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট ও হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব এবার বাংলা বাংলা। এই শুভ সকালের ওয়েবিনারে আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আজকে আমাদের একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু আমাদের ভুল হয়ে গেছে এনিহাউ। তবে সকলকে বলি, আগামী কাল থেকে আমাদের যে ওয়েবিনার টাইমিং, ইন্ডিয়ান টাইম সকাল 8টা AM এবং বাংলাদেশ 8টা 30। আপনারা সকলে এটাকে খেয়াল রাখবেন এবং ইন টাইম আসার চেষ্টা করবেন, কেননা এতে হবে আমার আপনার সকলেরই উপকার। সময়ের 1 সেকেন্ড মিস হওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একত্রিত হয়েছি আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মটি বাংলা নবাব ওয়েবিনারে। সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই আসুন, নিজের নাম ডেকোরম করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ড রেজ করুন আপনার ফিলিংসটা শেয়ার করার জন্য। আমরা খুব শীঘ্রই আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফল আশা করি পেতে চলেছি। তাই সকলকে বলবো স্টে টিউন থাকবেন। আর বিশেষ করে যিনারা অ্যাক্টিভ থাকেন সকলকে বলবো একটুখানি আপনারা সময়কে নিয়ে সময়টাকে সেট করে আপনারা আসবেন। তাতে কি হবে, আপনার আমার সকলের কি হবে, একটা সুন্দর তালমেল তৈরি হবে এবং আমরা কিছু জানতে পারবো, বুঝতে পারবো, এগিয়ে যেতে পারবো। এটাই আমাদের জীবনের সবথেকে চরম একটা পাওয়া। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা এসেছেন সকালে। তা এরকম ভাবে টাইমলি আসবেন এবং নিজেকে আপডেট করার চেষ্টা করবেন, কেননা আজ আমাদের এক্সট্রিমলি সরি যে একটুখানি মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এটা ঘটে গেছে। আশা করি এটা আর আগামী দিন থেকে হবে না। তাই সকলকে বলবো নিজেকে সঠিক সময়ের সাথে মূল্যায়ন করবেন এবং আমাদের ওয়েবিনার অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আজ ওয়েবিনার নাম্বার 2855, তারিখ 23শে মে 2025। ধীরে ধীরে আমরা আমাদের কি করছি, আমাদের সময় বাড়িয়ে যাচ্ছে কিন্তু আয়ু আমাদের কমে যাচ্ছে। প্রতিদিন একদিন করে আয়ু কমছে আমাদের, কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের সেই পার্থিব লক্ষ্যের দিকে, যার জন্য আমাদের এতদিনের একটা জার্নি, অনপ্যাসিভের জার্নি 2018 থেকে, আর আমাদের জার্নি 2020 থেকে আজ 25। তাহলে চিন্তা করুন কতদিন ধরে আমরা বিনা পারিশ্রমিকে নিজেকে পেশেন্স রেখে এগিয়ে চলেছি। পেশেন্স, বিশ্বাস এবং সময়ের সাথে তাল মিলিয়ে, এটাই জীবনের সব থেকে চরম শিক্ষা। তা আমরা খুব লাকি, খুব ভাগ্যবান, কেননা এই যে সেই প্যান্ডামিক টাইম থেকে আমরা এখন পর্যন্ত এখানে রয়ে গেছি। সেই প্যান্ডামিক টাইম, সেই আমাদের করোনার টাইম থেকে 2018 আমরা সে একইভাবে এগিয়ে চলেছি সেই আমাদের আগামী দিনের জার্নির দিকে যাওয়ার জন্য, ভবিষ্যৎ তৈরি করার জন্য। স্যার যেটা বলেছেন যে আমাদের ভবিষ্যৎ তৈরি করবেন উনি, এবং তার জন্য উনি বলেন আই শ্যাল ডু স্যার অর একটু ডাই। লাউডলি বলবেন প্লিজ। স্যার, উনি এই কথা বলেছিলেন আমাদের সব সময় যে আপনাদের ভবিষ্যৎ আমি তৈরি করব, শুধু আপনার নয়, আপনাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন। তো এই জন্য আপনাকে একটু স্টে টিউন থাকতে হবে, পাঞ্চলকে সময় দিতে হবে, সময় দিতে হবে আপনার পেশেন্স এবং বিশ্বাসকে। যদি আপনার মধ্যে এইগুলি থাকে তাহলে আপনি 100% জয়ী হবে। কারণ আমাদের এই যে একটা ওয়েবিনার, সত্যি যেদিকে দেখবেন শুধু বলার অপেক্ষা রাখে না, এটা করার অপেক্ষা রাখে। কেননা সময়ের মূল্যায়ন, আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্য, এটা হচ্ছে প্রথম আমাদের শিক্ষা এখানে। তারপরে হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে। তৃতীয়ত উনি এটাও জানিয়েছিলেন আমাদের যে এই যে দুনিয়াতে যে অরাজকতা চলছে, দুনিয়াতে সমগ্র বিশ্বে, একটা জায়গায় নয়, এই যে কারাপশন,
দুর্নীতি, দুরাচার, ব্যভিচার যেগুলা চলছে সেগুলি বলেছিলেন, উনি করেছিলেন এই জন্য যে ওনাকে সেটা দূর করবে। আর সব থেকে বড় রোগ হচ্ছে আমাদের মধ্যে কি? দারিদ্রতা, পোভার্টি। এটাকে উনি দূর করার জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ রেখেছিলেন, আমি আপনাদের গরিবি দূর করব, আপনাদের আমি দুর্নীতিকে দমন করে দেব, এবং আপনাদের যেসব বাচ্চারা, যেসব আগামী দিনের ভবিষ্যৎ, যেগুলি ভবিষ্যৎ আগামী দিনের, যাদের মাথার উপর ছাদ নেই, শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের ব্যবস্থা নেই, তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমার এই অনপেশিবের সৃষ্টি, যাতে তারা সুস্থভাবে বাঁচতে পারে, দুটো অন্ন পেতে পারে, এবং শিক্ষার জন্য সঠিক যে আমাদের সরবরাহ সেগুলি পেতে পারে, শিক্ষা, স্বাস্থ্য যেগুলির জন্য। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার যে এত সুন্দর চয়েস, এত সুন্দর ওনার যে একটা আমাদের সামনে দিয়ে অপিনিয়ন, সত্যি অবাক লাগে যে একটা মানুষের মধ্যে কতটা দূরদৃষ্টি থাকলে পরে মানুষ এত বড় কথা বলতে পারে। এটা আমার বলে চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমাদের মানব জন্মের সাথে, আমরা মানব জন্ম হয়ে পৃথিবীতে এসেছি, এই যে মানব জন্ম সব সময় হয় না। পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হচ্ছে মানুষ। তা মানুষের ধর্ম, মানুষের আচরণ একেবারে অন্যদের তুলনায় একেবারে পৃথক। তাই মানুষকে বলা হয় বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী প্রাণী। তাই আমরা, তাই শিব স্যার বলেন, যদি আপনি সত্যি করে মনে একটা মানুষের জন্ম পেয়ে থাকেন, তো মানবতার কাজ করুন, মনুষ্যত্বের বিকাশ ঘটান, যাতে আপনাকে থেকে 5টা মানুষ অনুপ্রাণিত হয়। এটা ওনার দূরদৃষ্টি ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা তৈরি করতে পারলাম না। কেননা এই যে মাঝখানে আমাদের 2022-23 সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে কতগুলি কারেপ্টেড মানুষ আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছিল, যে আমাদের যখন ও কানেক্ট আমরা বাই করেছিলাম, সেই সময় আমাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল, আমাদের বোনাস, কমিশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কতগুলি দুর্নীতিগ্রস্ত মানুষ, কারেপ্টেড মানুষ, তারা সুযোগের সদ্ব্যবহার করেছে, যার ফলে আমাদের আজ পিছতে পিছতে আমরা আজকে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই এই জন্য সিও স্যার বলেন, আমি বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবতে পারিনি আমাকে ঠকাবে, কিন্তু আমি ঠকে গেছি, কিন্তু আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। আমার চ্যালেঞ্জ যে আমি আপনাদের ভবিষ্যৎ তৈরি করবো, একটুখানি আমাকে বিশ্বাস করেন। আর যিনারা এই দুর্নীতি করেছে তাদের ছাড়বো না। এনিওয়ান মেবি, যে কেউ হতে পারে, কিন্তু সামনে যদি তার আমার সামনে আসে, তাকে আমি ছেড়ে কথা বলবো না। কেননা এটা মানবতার একটা পাঠশালা, মানবতার একটা শিক্ষা কেন্দ্র, মানবতার একটা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম। আপনি আমি সকলেই কিন্তু সৎ, সরল এবং সহজভাবে বাঁচতে চাই, এটা উনি বলেছিলেন। বলেছেন আপনি জল খেতে পারেন, ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আপনি আমার প্যাসিং করতে পারেন, কিন্তু সেটা সততার সাথে, সরলতার সাথে, বিশ্বাসের সাথে, ভরসার সাথে। যদি আপনি ঠকাতে যান, তাহলে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। তাই প্রথমে উনি বলেছিলেন যে আমি অনপ্যাসিভে যে করেছি যে ফাউন্ডারশিপ, সেগুলি সেখানে কোনো রাজনীতির রং থাকবে না, তাদের এখানে নেওয়া হবে, তাদের নেব যাদের প্রকৃত প্রয়োজন, মানুষ হওয়ার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি আমি সরবরাহ করব, যদি আপনি বিশ্বস্ত ভাবে এখানে থাকতে পারেন, সততার সাথে, সরলতার সাথে, বিশ্বাসের সাথে এবং পেশেন্সের সাথে। সেই থেকে আমরা এখানে পর্যন্ত টিকে আছি, যতগুলো আছি সকলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে আসুন, নিজের নাম ডিক্লেয়ার করুন, মিস্টার, মিসেস, মিস, এবং এখনো একবার পরীক্ষা করে দেখুন আপনার পাসওয়ার্ড, আপনার আইডি, আপনার ইমেল আইডি গুলি ঠিক আছে কিনা। কেননা
গাড়ি স্টার্ট হওয়ার টাইম হয়ে গেছে, শেষ পর্যন্ত স্টার্ট করতে গিয়ে যেন আপনার কোনো কিছুতে খামতি না আসে, একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন নিজেকে আপডেট করার জন্য, নিজেকে কিছু জানা বোঝার জন্য। এই সুন্দর প্ল্যাটফর্ম, আমার জ্ঞানে আমার মনে যতটুকু লাগে যে যতগুলি আমাদের এই যে অনপ্যাসিভ প্ল্যাটফর্ম যতগুলি চলে তার মধ্যে আমার জ্ঞানে আমাদের টিম বাংলা নবাব ইজ দ্য বেস্ট, বেটার। কেননা আমরা সে শুরু থেকে এখানে আছি, আর আমাদের এখানে কোনো বাড়তি কোনো কথা হয় না, কোনো গোঁজামিল দিয়ে আমরা কথা বলি না, কিংবা কোনো এমন কথা বলি না যেটা কোনো জায়গায় কথা হয়েছে সেগুলো আমরা কোনোদিন বলি না। আমাদের যেটা হয়নি সেটা আমরা সেইটুকু বলি যেটুকু আমরা সঠিক জানতে পারি আমাদের সেই মহান নেতাগুলির মুখ থেকে, আমাদের সিও স্যারের কাছ থেকে যে ইনফরমেশন গুলি আছে সেগুলি আমরা আগামী দিনে প্রকাশ করি। তবু আমরা প্রতিটা জিনিস ফলো করি যেগুলি সিও স্যার বলে যে আপনারা কখনো পাবলিকালি শেয়ার করবেন না, আমরা করি না। কোনো আননোন পার্সনস কে আপনি ইনফরমেশন দেবেন না, আমরা দিই না। কোনো নিউ যখন গেস্ট আসবে তাদের আপনি কোনো সময় ইনভাইট করবেন না, করি না। আমরা এগুলি মেনে চলি, এইগুলি হচ্ছে প্রোটোকল, এগুলি হচ্ছে সিস্টেম। কেননা পাবলিকালি এখনো লঞ্চ আমাদের অনপ্যাসিভে হয়নি, তাই সেই কথাগুলি না বলাই শ্রেয়। আর সকলকে বিনীত অনুরোধ করবো আপনারা যেন সিকিউর থাকবেন এবং নিজেকে সিকিউরিটি মেনটেন করে চলবেন, তবে সকলের মঙ্গল আপনার আমার এবং যাবতীয় আমরা সকলেই আছি এই 14 লক্ষ প্লাস সকলে। তাই সুন্দর সময়ের সাথে যখন এসেছেন, সুন্দর ভাবে নিজের জীবনটাকে জীবনযাপন করুন, নিজেকে মানুষ হওয়ার চেষ্টা করুন, এবং সৎ সরল এবং সঠিকভাবে চলা, তবেই আপনি প্রকৃত মানুষের তকমা পাবেন যে আপনি একজন প্রকৃত মানুষ। ইউ আর এ গ্রেট বিজনেস ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া, নট অনলি কোনো একটা আপনার স্টেট অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আপনি একটা বিশিষ্ট মানুষে পরিণত হবে। আসুন, থ্যাংক ইউ। গুড মর্নিং মিস্টার শান্ত স্যার, যদি আপনি চলে আসেন আসুন। গুড মর্নিং, কন্টিনিউ, ওভার টু। ইয়েস মিস্টার বাদল স্যার, যদি আপনি অ্যাভেলেবল থাকেন, ওয়েলকাম। ওয়েলকাম স্যার। ইয়েস। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে সন্তোষ সুন্দর স্যার এখনো আমাদের মাঝে আসে নাই। যাই হোক, টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং সেশন, আমাদের এই সেশনের সম্মানিত হোস্ট, সম্মানিত কো-হোস্ট প্যানেল এবং উপস্থিত এই মুহূর্তে অল রেসপেক্টেড ফাউন্ডার্স, এছাড়াও যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে আছেন, সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আশা করি আমরা সকলেই ভালো আছি এবং সুন্দর একটা সকাল আমরা মহান সৃষ্টিকর্তার নিকট হতে উপহার স্বরূপ পেয়েছি। এজন্য মহান সৃষ্টিকর্তার নিকট অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি। যাই হোক, আমাদের ওয়েলকাম বক্তব্য, বিশেষ করে আমাদের ধনপতি বিশ্বাস স্যার, তিনি খুব সুন্দরভাবে সচালুভাবে তার এই বয়সে এসেও প্রত্যেকটা মিটিং এ তিনি যেভাবে তার ওয়েলকাম বক্তব্যটা রেখে যান, এটা আসলেই প্রশংসার দাবিদার রাখে। তো যাই হোক, আজকে আমাদের কোহোস্ট প্যানেলিস্টে এই মুহূর্তে হয়তো পার্টিসিপেন্ট অনেক কম আছে, আর এটা থাকতেই পারে। কেননা দেখেন, আমরা যারা আছি অন প্যাসিভের ছত্রছায়ায়, যেহেতু কোম্পানি আমাদের কোনো আর্নিং এখনো দেয়নি, সেহেতু আমাদের কন্টিনিউ যে আমাদের কাজগুলো আছে, দৈনন্দিন কাজ, সেগুলো আমাদের মেনটেন করতে হয়। তারপরেও আমরা যারা যখনই সময় পাই চেষ্টা করি একটু হলেও ওয়েবিনার মুখী হওয়ার জন্য, কেননা এটা আমাদের প্রাণের ওয়েবিনার হয়ে উঠেছে। এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছে। একদিন এখানে না আসলে ভালো লাগে না, একদিন মিটিং না চললে ভালো লাগে না, একদিন কথা শুনলে বা
না শুনলেও ভালো লাগে না, এরকম একটা পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। আর এই পর্যায়টা সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত আমাদের এখানে যোগ দেওয়ার কারণে, কেননা আমরা মানুষ, সামাজিক জীব। দেখবেন আমরা সমাজ নিয়ে বসবাস করাটাই পছন্দ করি এবং বিশ্বাস করি এবং ভালোবাসি। তাই তো আমাদের যে একঝাঁক যে নবীন এবং প্রবীণ মিলিয়ে যে আমাদের যে সংঘবদ্ধ হয়েছে, প্রত্যেকটা ওয়েবিনারে আমাদের যে মুখগুলো একদম পরিচিত হয়েছে, তাদের যে কণ্ঠগুলো আমাদের পরিচিত হয়েছে, আমাদের যে একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এখানে। আসলেই পার্টিসিপেন্ট না করলে একদিন ইচ্ছা করে দেখেন, একদিন ইচ্ছা করে দেখেন যে আমি আজকে থাকবো না। আমার বিশ্বাস আপনার কাছে খুবই একটা যন্ত্রণাদায়ক মনে হবে, খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন মনে হবে। কেন গেলাম না, কি হচ্ছে, কি হলো, কি শুনলাম না, কি কিছু বলতে পারলাম না, এরকম একটা